প্রায়ই আমরা শুনতে পাই সুন্দরবন এলাকায় বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে সাধারণ মানুষের, অথবা মধু সংগ্রহের সময় বাঘের অতর্কিত আক্রমণে প্রাণ হারিয়েছে স্থানীয় মোয়ালরা। কিন্তু বাঘের মৃত্যু সেই খবরই মিলল এবার। মঙ্গলবার বিকেলে সুন্দরবনের জংরা আর মরাপশু খালের মাঝামাঝি এলাকায় আন্ধারিয়া খালের মুখ থেকে ভাসমান অবস্থায় মিলল এক রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহটি উদ্ধার করেছে বন বিভাগ। এ বিষয়ে জানতে চাইলে বাঘের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সুন্দরবনের করমচল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির। একটা বাঘ যেহেতু মানুষ বা প্রাণী যেগুলোই হোক না কেন তার যে কোনো সাধারণ মৃত্যু হতে পারে, তবে অস্বাভাবিক কিছু মৃত্যু অনেক সময় আসে, যেমন তার আবার বয়সজনিত কারণ না হয় যদি অল্প বয়সে মারা যায় অথবা অন্য কোনো কারণে মারা যায়, এটা আসলে ব্যথার কথা। কিন্তু আমি এই পোস্টমর্টম যখন শেষ করলাম, এখন সব শেষে আমি আমার ধারণা মতে, আমার যতটুকু ধারণা যে বাঘটার আসলে বয়স 11 থেকে 12 বছর হবে এবং এটা সাধারণ মৃত্যু। এটির ভিতর তেমন কোনো হয় নেই। বয়স হয়ে যাওয়ার পরে এই দাঁতগুলো ভালো আছে, এটা হচ্ছে মানে ক্যানাইন টিথ যারা আছে তাদের থাকে, এরা অনেক সময় ক্ষয় হয়, অনেক সময় হয় না, কিন্তু বয়স হয়ে যায়। সেই হিসেবে আমার জানা মতে বাঘটার যথেষ্ট সুস্থ থাকলেও এর যথেষ্ট বয়স হয়ে গেছে এবং বাঘটার সাধারণ মৃত্যু হয়েছে বলে আমার ধারণা। শকত সাগর, আনন্দ টিভি।